স্যার, সকালে ফেসবুক স্ক্রোল করতে গিয়ে একটা খবর চোখে পড়লো যে কলকাতার এক খুব নামী কোম্পানি যারা কিনা 42 জনের মতো প্যাসেঞ্জার নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া বাড়ি নিয়ে গেছিল। তো হঠাৎ করে ওনাদের যে ট্যুর ম্যানেজার ছিলেন তিনি নাকি বেপাত্তা হয়ে যান। তো ওইখানে যারা ছিল প্রত্যেকেই ওরা খুব ওখানে সাফার করেন। তো নিজেরা কোনো মতে পয়সা কড়ি জুটিয়ে নাকি কলকাতায় ফিরে এসে ওদের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছেন। তো এই যে ভুয়ো ব্যাপারগুলো চলছে, যে মানুষকে ঠকিয়ে পয়সা নিয়ে তারপর ট্রাভেল এজেন্সিরা কম দামে করিয়ে দিচ্ছে, তো এরকমের ব্যাপার থেকে বাঙালি আমরা যারা একটু কম খরচে ভালো জিনিস চাই তারা বাঁচবো কিভাবে, সেই সম্বন্ধে যদি একটু বলে দেন। করোনার পর থেকে এখন দেখছি সেটা হচ্ছে মাশরুমের মতো ট্রাভেল কোম্পানি গজিয়ে গেছে এবং সবাই বলছে আমরা ফরেন ট্যুর করাচ্ছি। একটা ফরেন ট্যুর করাতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে। যেমন আমি 30 বছর ধরে ব্যবসায় এসে এখনো এশিয়া পার্টটাই করছি, এর বাইরে যাচ্ছি না। এটা আলোচনা না, আলোচনা হচ্ছে মানুষ যখন কোনো এজেন্টের কাছে কোনো কিছু বুক করবে, এজেন্টকে চিনবে কি করে এবং সত্যি কি আমার ট্যুরটা ভালো হবে সেটাকে জানতে হবে। তার জন্য কি দরকার, যে ফ্যামিলি বা যে গ্রুপ কোনো এজেন্টের মাধ্যমে কোনো ট্যুরে যাচ্ছে, আমি সেই ট্যুরটাই ধরি যেটা আপনি আমাকে বললেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। এই ট্যুরটা যখন কোনো এজেন্ট বুক করবে, একটা প্যাকেজের মধ্যে কি কি থাকে? কোশ্চেন, এয়ার টিকিট, হোটেল, ট্রান্সপোর্ট, খাবার, এইটা টোটাল প্যাকেজের মধ্যে। এয়ার টিকিটটা প্রথমে আসে যখনই কোনো এজেন্ট বা ট্রাভেল এজেন্ট তাকে বলবে যে আমি আপনার সঙ্গে বাইরে যাচ্ছি, সে যখন তাকে টাকা দিচ্ছে, টিকিটের কপি এবং পিএনআরটা তাকে নিতে হবে। আমি ধরে নিলাম যে সে যদি কোনো এজেন্ট বলে না টিকিট আমরা গ্রুপে কাটছি, আপনি আমাকে পিএনআর দিন। আমার গ্রুপে 9 জন হতে পারে, আমার গ্রুপে 40 জন হবে। পিএনআর দিলে আমি নিশ্চিন্ত সেই পিএনআরটা কোন এয়ারলাইন্স আছে সেই আমি পিএনআর দিয়ে আমি টিকিটটাকে প্রিন্ট নিজের কাছে রাখবো। অর্থাৎ আমার তাহলে আসা যাওয়া যতগুলো আমার ফ্লাইটের টিকিট আছে সেটাকে আগে দেখতে হবে, এটা কনফার্ম হবে। এটা হচ্ছে গেস্টের প্রথম দায়িত্ব। সেকেন্ড দায়িত্ব, কোন হোটেলে রাখছে সেই হোটেলে বুকিং কনফার্মেশন আছে কিনা। খুব ইজি একটা কনফার্মেশন, প্রতিটা বিদেশের প্রতিটা হোটেলের একটা কনফার্মেশন কোড জেনারেট হয়। যদি মনে করেন যে আমি ট্রাভেল এজেন্সির প্রথমবার যাচ্ছি কিন্তু হয়তো সে এই কাজে অভিজ্ঞ, হোটেলে একটা মেল পাঠিয়ে লিখুন যে আমরা এই ডেট আপনাদের সামনে যাচ্ছি, কোম্পানির সঙ্গে আমাদের কি হোটেল বুকিংটা আছে, দিস ইজ ফর ইউর সেফটি। 3 নম্বর, যে এজেন্ট আপনাকে নিয়ে যাচ্ছে সে কার সঙ্গে ওখানে আমাকে নিয়ে যাচ্ছে, সেই কি আমাকে ট্যুরে নিয়ে গিয়ে সারাদিন ঘোরাবে? কখনোই না। একটা ফরেন কান্ট্রিতে কোনো ট্যুর আমি বলতে পারি না যে আমি আপনাকে এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি আমি আপনার সঙ্গে এন্টায়ার ট্যুরে থাকবো, কিন্তু আমি পালিয়েও আসতে পারি। তাহলে আমি যদি পালিয়ে আসি, আপনার থাকা, আপনার হোটেল, আপনার এয়ার টিকিট অ্যাটলিস্ট 75% নিশ্চিত আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন যদি আপনার কাছে তার কপি থাকে। আমি সিঙ্গাপুর মালয়েশিয়া গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ডের আমার যদি 4টি কি 5টা টিকিটের প্রতিটা টিকিটের পিএনআর আমার কাছে থাকবে এবং আমি প্রতিটা টিকিট এখান থেকে দেখে যাব আমার টিকিটটা কনফার্মেশন হয়েছে কি না। যদি না হয় আমি যাব না, না হলে আমি আমার এজেন্টকে বারবার বলবো আমি টিকিট আমি চাই। আমরা তো আমি তো ট্যুর করাই, আমি প্রতিটা গেস্টকে একটা করে কপি, প্রতিটা ফ্লাইটের টিকিটের কপি আমি দিয়ে দিই তাকে এবং বলেও দেয় যদি আমি আপনাকে দেখা না পান, প্রতিটা হোটেলের কনফার্মেশন লিস্ট দেওয়া থাকে, কোন হোটেলে উঠছেন সেই হোটেলের বুকিং কনফার্মেশন কোড দেওয়া থাকে, প্রতিটা ভিসা প্রতি প্যাসেঞ্জারের কাছে দেওয়া থাকে, ইন্স্যুরেন্সের কপি দেওয়া থাকে। তাহলে লোকে জানলো তার ফ্লাইট টিকিট কনফার্ম, হোটেলটা কনফার্ম আছে, আমার ইন্স্যুরেন্স ভিসা কনফার্ম আছে আমার হাতে, বাকি থাকলো খাওয়া এবং লোকাল গাড়ি। তাহলে আমি লোকাল কি আমাকে ঘোরাচ্ছে? কোনো ট্রাভেল কোম্পানি সে ভারতবর্ষতে গিয়ে বলতে পারে না যে আমি ওখানে গিয়ে আমি আপনাকে ঘোরাবো। অর্থাৎ আমার একটা লোকাল ক্যারিয়ার আছে,
আমরা যেটা করি, যখন একটা গ্রুপ ডিপার্চার করি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি। সেখানে সিঙ্গাপুরের কোন এজেন্ট আমার সঙ্গে কাজ করছে, আমার মালয়েশিয়া কোন এজেন্ট আমার কাজ করছে, থাইল্যান্ড বা বালি কোন এজেন্ট আমার সঙ্গে কাজ করছে, তার কি নাম্বার, সেই নাম্বারগুলো পর্যন্ত আমার মনে দেওয়া থাকে। আমার ক্ষেত্রে আমি যেটা করি, সেখানে প্রতিটা রেস্টুরেন্টের নামও আমি দিয়ে দিই যে এই রেস্টুরেন্টে আপনাকে আমি খাওয়াচ্ছি। তা এটা হয়তো অনেকে করে না, কিন্তু যখন কোনো গেস্ট ট্যুরে যাবে, তার দায়িত্ব ধরে নিতে হবে যে আমি ঠকলেও ঠকতে পারি। সুতরাং আমার তরফ থেকে আমি প্রতিটা জায়গার কনফার্মেশন, আমি আমার তার কাগজ যেন আমার কাছে থাকে। কারণ ইন্ডিয়াতে ট্যুর করলে জিপে হয়, আমি জিপে করে বেরিয়ে আসতে পারবো। ফরেন ট্যুর যদি আপনার এই পয়সা না থাকে, আপনার কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে, আপনি কিন্তু আসতে পারবেন না। আপনাকে সেই দেশের ইন্ডিয়ান এম্বাসিকে যোগাযোগ করতে হবে, এবং এটা হাতে পয়সা না থাকলে, লোকাল কারেন্সি না থাকলে খুব কষ্টকর। সুতরাং আজকে যেটা হয়েছে, বা যে মর্মান্তিক ঘটনা ট্যুর অপারেটর নামে হয়েছে, এবং আমি চাই লোকে যেন যখনই বাইরে যাবে, প্রথম কাজ একটা ট্যুর অপারেটরকে ভালো করে চিনতে হবে। সেই ট্যুর অপারেটর কি আদৌ ঘুরতে নিয়ে যায়, সে কি অভিজ্ঞ, এই আইডেন্টিফাইটা ভীষণভাবে দরকার। আমি একটা ট্যুর করলাম, 1,27,000 ভিয়েতনাম করে, আর একজন বলে আমি 65 ভিয়েতনাম করি, লোকে দৌড়ে যাচ্ছে সেখানটা, কারণ সে 65,000 ভিয়েতনাম করাচ্ছে। তো সেই রকমই ঠকবে গিয়ে। আমি তো জানি 65,000 ভিয়েতনাম হয় না তাকে। সুতরাং বিদেশে গেলে একটা মিনিমাম পয়সা লাগে, বা সেইটুকুন সেই কম্পিটিশন মার্কেটে বিদেশ না করবেন না, কিন্তু যখন করবেন একটা ভালো অপারেটর থেকে ট্যুর করুন, ভালো অপারেটরকে চিনেন যে এই গ্রুপটা সম্বন্ধে জানে, তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করুন, নিজের যাত্রাপত্রটাকে সুন্দর করে, প্রতিটা তার জার্নি কোথায় কবে থাকছে, তার ডে ওয়াইজ শিডিউল যেন তার কাছে থাকে। আপনি ধরে নিন আপনার অপারেটর হয়তো চলে এলো, যেন আপনার যাত্রী, কিন্তু তার বদলে আপনি যেন নিশ্চিন্ত ঘুরতে পারেন, প্রতিটা কনফার্মেশন যেন আপনার কাছে থাকে। এটা কিন্তু ট্রাভেল এজেন্টকে দোষ দিলে হবে না, আপনি ট্রাভেল এজেন্টকে চিনতে ভুল করেছেন। সমাজ এ ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনাকে ঘুরতে গেলে ভালো মানুষটাকে, ভালো অপারেটরকে বেছে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। এইটুকু।